এই ফরমাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবেন বলে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় রাজধানী রামপুরা এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র জমা দেয়া হয়। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট 5 জনকে এই মামলায় আসামি করা হয়েছে। প্রসিকিউটর ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, 31 জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর তা যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হলো। মামলার অন্য 4 আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। এর মধ্যে একমাত্র গ্রেপ্তার আছেন এএসআই চঞ্চল, বাকি 4 জন এখনো পলাতক। প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম জানান, গণ অভ্যুত্থানের সময় রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করে হত্যা, একটি শিশুর মাথায় গুলি লাগা এবং তার দাদির মৃত্যু, এই ঘটনাগুলোই মামলার মূল উপাদান। এই নৃশংস ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ গৃহীত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। এই মামলা ঢাকার রামপুরা এলাকায় ঘটিত আলোচিত ঘটনার বিচার হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।